সমস্ত সভাপতি মুতাওয়াল্লিদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, অন্যান্য বছর আপনারা যদি 2 জন হাফেজ রাখতেন, এই বছর আপনারা 4 জন রাখবেন। যেখানে আগে 4 জন রেখেছেন, এই বছর পারলে 5 জন রাখেন। কারণ প্রতিনিয়ত আমাদের দেশে শত শত বাচ্চারা হাফেজ হচ্ছে। তাদের একটা মাত্র সুযোগ মাহে রমদান। এই মাহে রমাদানে যদি তারা তারাবির নামাজটা পড়ানোর সুযোগ পায়, তাহলে তাদের কোরআন শরীফ শানিত রাখার সুযোগ হবে। তারা যদি সুযোগ না পায়, তাহলে তাদের কোরআন ভুলে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়ে যায়। অ্যাটলিস্ট নামাজ পড়ানোর কারণে তারা বারবার এটাকে রিপিট করে পড়তে পারে এবং এটাকে অ্যাপ্লাই করতে পারে নামাজে গিয়ে। সেজন্য বাংলাদেশের সম্পদ হলো হাফেজে কোরআন। বাংলাদেশের মাথাকে যারা পৃথিবীর সামনে উঁচু করেছে, বাংলাদেশের পতাকাকে যারা গোটা পৃথিবীর সামনে পথ করে উড়িয়েছে, তারা হলো হুফাজে কেরাম, হাফেজে কোরআন। বিশ্বের বড় বড় দেশে গিয়ে কোরআনের হাফেজের কারিশমা দেখিয়ে, কোরআনের পাতায় পাতায় তাদের হেফজ শক্তি দেখিয়ে, মুখস্থ কতটুকু তারা রাখতে পেরেছে, সেই স্পেশাল তাদের ইনক্রেডিবল প্রতিভা দেখিয়ে তারা বাংলাদেশের ইজ্জতকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে। আমরা চাই এক একজন ঘর থেকে, প্রতিটা ঘর থেকে একজন করে হাফেজ অন্তত তৈরি হোক। কারণ একজন হাফেজের এত ইজ্জত, এত ক্ষমতা, কিয়ামতের মাঠে একজন হাফেজে কোরআনকে জাহান্নামের গেইটে নিয়ে বলা হবে, 10 জন জাহান্নামীকে নিয়ে তুমি জান্নাতের দিকে চলে যাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের বাপ মার মাথায় মুকুট থাকবে। হাফেজে কোরআনকে বলা হবে, তুমি কোরআন সিনার মধ্যে ধারণ করেছো, তুমি কোরআন তিলাওয়াত করতে করতে উপরের দিকে যাও, যেখানে গিয়ে থামবে সেটাই জান্নাতে তোমার কামরা হবে। সেজন্য এলাকায় যারা হাফেজ আছে তাদেরকে মূল্যায়ন করুন। অন্য জায়গা থেকে অনেক দামি হাফেজ ভাড়া করে দাওয়াত দিয়ে না এনে নিজের এলাকার যারা হাফেজ হয়েছে তাদেরকে মূল্যায়ন করুন। অমুকের ছেলে হাফেজ বলে হিংসা করে তাকে দূরে ঠেলে দেওয়া যাবে না, ঠিক কিনা কথা বলেন না? আমরা অনেকেই এলাকার মসজিদে বাইরের হাফেজ এনে তারাবি পড়ানোর ব্যবস্থা করি, কিন্তু নিজের এলাকার ছেলেকে সুযোগ দেই না, একটা হিংসার কারণে। প্রত্যেক এলাকায় যদি মসজিদগুলোতে নিজেদের সন্তানদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে ওই এলাকার মধ্যে নতুন হাফেজ হওয়ার আরো উৎসাহিত হবে এবং হাফেজে কোরআনরা তারাবি পড়িয়ে নিজের হেফজকে শানিত করতে পারবে। প্রত্যেক মসজিদ কমিটিকে অনুরোধ করব, 3 জনের জায়গায় 4 জন দেন, 2 জনের জায়গায় 3 জন দেন। হাদিয়া কোনো বিষয় নয়। হাফেজে কোরআনরা কেউ টাকার জন্য তারাবি পড়ায় না।